হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10-এর একটি ভূগোলের ক্লাস। তোমাদের সাথে রয়েছে দেখো ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ভূগোল সাজেশন। ভূগোল সাজেশন দেখো, এখানে কিন্তু আমরা প্রথম অধ্যায়ে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্নের সাজেশন আমরা করে দিয়েছি, আমার চ্যানেলে আপলোড করা আছে। অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আর আজকে কিন্তু 3 নম্বরের প্রশ্নের সাজেশন দেবো। প্রথম যে অধ্যায় আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে কিন্তু আমরা 3 নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো শুধু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয়, স্কুলের টেস্ট পরীক্ষার জন্য তো বটেই, এমনকি আগামী বছর ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো চলো শুরু করি ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল সাজেশন প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, 3 নম্বরের প্রশ্নের সাজেশন, ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন। এখান থেকে একটা প্রশ্ন তোমার কমন মানে বাইরে থেকে পড়বে না, বারবার বলছি, এখান থেকে প্রতিটা প্রশ্ন তোমার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো তুমি করনি ইমিডিয়েট তোমরা এই প্রশ্নগুলোকে রেডি করো, এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করো। ঠিক আছে, এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। কি বললাম, এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। ওকে, তো চলো শুরু করে দিই। বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম অধ্যায় থেকে ভূগোলের 3 নম্বরের প্রশ্ন সেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2026। দেখো, প্রথম প্রশ্ন বলছে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ বর্ণনা করো। বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন কি কি কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে। 3 নম্বর গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য কি। 4 নম্বর দেখো মন্থকূপ ও প্রপাতকূপের পার্থক্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্যগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন পার্থক্য লেখো বার্কসিন্ড ও ক্রেভাস। 7 নম্বর প্রশ্ন রসেমোতানি ও ড্রামলিনের পার্থক্য লেখো। তো এই অধ্যায়তে কিন্তু প্রচুর পার্থক্য আছে, প্রচুর পার্থক্য আছে, সুতরাং একটা প্রশ্নও কিন্তু বাদ দিয়ে যাবে না। একটু বেশি পড়ে যাও। অনেকেই বলতে স্যার এতগুলো প্রশ্ন কীভাবে করবো, বারবার বলছি একটু বেশি করে যাও। এগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ইউনিট টেস্টের জন্য যেমন ইম্পর্টেন্ট, টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তেমনি ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু বেশি পড়াশোনা করে গেলে তোমাদের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, একটু বেশি পড়াশোনা করে গেলে। ওকে, তো এই পাতা থেকে 7খানা প্রশ্ন আরেকবার দেখে নাও, 7টা প্রশ্ন একটুখানি চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, একটু শেয়ার করবে স্টুডেন্টস, একটু শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে। চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে, 8 নম্বর প্রশ্নে। মোট 20টা প্রশ্ন আছে এই অধ্যায় থেকে। দেখো, হিমবাহ সর্বত্র একই উচ্চতায় থাকে না কেন। হিমবাহ সর্বত্র একই উচ্চতায় থাকে না কেন। বারখান ও সিফ বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন ইয়ারতাং ও বারখানের মধ্যে পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্ন বেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো। 13 দেখো মোনোডোনাক ও ইনসেলবার্চের মধ্যে পার্থক্য লেখো। 14 নম্বর দেখো বারখান ও ড্রামলিনের পার্থক্য লেখো। 15 নম্বর রসেমোতানি ও ইনসেলবার্চের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, তো বারবার বলছি এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের প্রত্যেকটা স্কুলেই কিন্তু এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, একটু শেয়ার করো, একটু শেয়ার করো, একটু শেয়ার করো, একটু লাইক করো, কমেন্ট করো অবশ্যই। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে কিন্তু আমি কিন্তু তোমাদের টোটাল 2027 মাধ্যমিক পরীক্ষার কিন্তু ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি এবং চলছে। আমি তোমাদের সাজেশনও দিয়ে দিচ্ছি ফার্স্ট ইউনিট টেস্টের, অবশ্যই তোমরা প্লে লিস্টটিকে দেখে নাও। ঠিক আছে, তো এই পাতা থেকে প্রশ্নগুলোকে দেখে নাও, আরও একবার একটুখানি চোখ বুলে নাও এই পাতা থেকে কী কী প্রশ্ন রেখেছি। ঠিক আছে, একটা প্রশ্ন বাদ দিয়ে যাবে না, একটা প্রশ্নও ছেড়ে যাবে না, একটু বেশি করে পড়ে যাও, একটু বেশি করে পড়ে যাও, কোনো অসুবিধা নেই। ইউনিট টেস্টকে গুরুত্ব দেবে। ঠিক আছে, তারপর দেখো 16 নম্বর নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 17 নম্বর উপনদী ও শাখা নদীর পার্থক্য লেখো। 18 নম্বর অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখো। আচ্ছা, অশ্বক্রাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্ন সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। ঠিক আছে, এই 20টি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে, ভালো করে দেখে যাবে, পড়ো, লেখো। ঠিক আছে, আমি আরও একবার তোমাদের সামনে 20টি প্রশ্নকে রিপিট করছি। ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2026 3 নম্বরের প্রশ্ন সেশন ভূগোলের প্রথম অধ্যায় থেকে। অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো করে যাবে। ঠিক আছে, বারবার বলছি একটা প্রশ্ন ছেড়ে যাবে না, একটা প্রশ্ন ছেড়ে যাবে না। টেস্ট পরীক্ষাগুলোকে গুরুত্ব সহকারে দেখবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমার আগামী টেস্ট পরীক্ষা এবং তোমার ফাইনাল পরীক্ষায় কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একটু বেশি করে পড়ে যাও, কারণ ফাঁকি এখন থেকে দিও না, ফাঁকি দিলে নিজেই কিন্তু ফেসে যাবে। বারবার বলছি পরীক্ষার সময় কিন্তু নিজেই ফেসে যাবে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে মন দিয়ে পড়ে লেখো, 2বার 3বার লেখো, সেগুলো খাতা চেক করো। ঠিক আছে, দেখবে তোমার রেজাল্ট ভালো হবে। একটু পরিশ্রম করো, পরিশ্রম না করলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।